আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা আমের টক মিষ্টি একটি আইসক্রিম রেসিপি শেয়ার করব। ভিডিওটি পুরো দেখতে থাকুন। দুটো কাঁচা আম নিয়ে নেব। এবার গ্যাসটাকে অন করব। তারপর গ্যাসের উপর একটা পাত্র বসিয়ে পাত্রটির মধ্যে কিছুটা জল দেব। জলটাকে ভালোভাবে গরম করে নেব। এবার তার মধ্যে আমগুলি দিয়ে দেব। ঢাকনিটা চাপা দিয়ে আমগুলিকে সিদ্ধ হতে দেব। আমগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এগুলিকে একটি পাত্রের মধ্যে বার করে নেব। পাত্রের মধ্যে কিছুটা ঠান্ডা জল নিয়ে আমগুলিকে ঠান্ডা জলে দিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। এবারে কিছুটা পুদিনা পাতা নিয়ে পুদিনা পাতাগুলিকে ভালোভাবে বেছে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর এগুলি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আমগুলি ঠান্ডা হলে তুলে আমগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। ঠিক এইভাবে খোসাগুলি ছাড়িয়ে নেওয়ার পর আমের খোসায় লেগে থাকা ম্যাঙ্গো পাল্পগুলোকে ভালো করে ছুরির সাহায্যে বার করে নেব। এবার আমের গুঁড়ি থেকে আমের পাল্পগুলোকে ভালোভাবে ছুরির সাহায্যে আলাদা করে নেব। দুটো আম ছাড়ানোর পর আমার ঠিক এতখানি পাল্প বার হয়েছে। এবার একটা মিক্সিং জার নেব। জারের মধ্যে ম্যাঙ্গো পাল্পগুলিকে দিয়ে দেব। এবার হাফ বাটি পরিমাণ চিনি দিয়ে দেব। তারপর ধুয়ে রাখা পুদিনা পাতাগুলিকে দিয়ে দেব। এবার ঢাকনা বন্ধ করে এটিকে একটি ফাইন পেস্ট বানিয়ে নেব। চাপাটি খুলে নেব। এবার সামান্য পরিমাণ লবণ, প্রায় আধা চা চামচ, আর এক বাটি জল অ্যাড করে দেব। আমার আরও হাফ বাটি জল পরে অ্যাড করতে হয়েছিল, যার কারণে আমি আপনাদের এক বাটি জল অ্যাড করতে বলছি। এবার ঢাকনাটাকে চাপা দিয়ে আবারও ফাইন পেস্ট বানিয়ে নেব। মিক্সচারের ঘনত্বটা দেখুন, ঠিক এই পরিমাণ থাকবে। এবার দেখুন আমি আইসক্রিম জমানোর জন্য এরকম ছোট ছোট গ্লাস ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে জমাতে পারেন। আমি মিক্সচারটাকে এক এক করে সব কটা গ্লাসে ঢেলে দেব। এবার আমার বাড়িতে এরকম কিছু স্টিক ছিল। স্টিকগুলিকে এক এক করে প্রত্যেকটা গ্লাসে লাগিয়ে দেব। এবার ডিপ ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দেব ভালোভাবে জমার জন্য। 4 থেকে 5 ঘন্টা পর দেখুন আইসক্রিমটি কত ভালোভাবে জমে গিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, ভিডিও শ্যুট করার মতো সময়টুকু পেলাম না। আইসক্রিম জমা মাত্রই বাড়ির সকলে মিলে আইসক্রিমগুলি খেয়ে ফেলেছে। এই একটাই বাঁচাতে পারলাম আপনাদের দেখানোর জন্য। এভাবে পানিতে ডুবিয়ে রাখলে আইসক্রিমটি সহজে বার হয়ে আসবে। গাইস, এভাবে আপনারাও বানান আইসক্রিমটি এবং খেয়ে আমাকে কমেন্ট করে বলুন কেমন হয়েছে রেসিপিটা। প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।